আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম ইয়াসিন আলীকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি। তো প্ল্যান মোতাবেক আমরা আজকে বের হয়ে গেলাম 300 ফিটের উদ্দেশ্যে। তো 300 ফিটে আসার পর হালকা হালকা বাতাস, একটু বৃষ্টি হয়েছিল একটু আগেই। তো 300 ফিটে আসার পর যে ওয়েদারটা আছে, এই ওয়েদারটা অনেক সুন্দর এবং ভালো লাগছে। তো আমরা 300 ফিট দিয়ে চলে গেলাম নীলা মার্কেট। নীলা মার্কেট এসে দেখি এখানে খুব সুন্দর একটা মেলা হচ্ছে। মোটামুটি বড় কিছু রাইড আছে। তো এই রাইডগুলোতে ইয়াসিন আম্মু আমরা আর কি উঠতে পারবো, এরকম সাইজের রাইডগুলো। তো ইয়াসিন একটা একটা করে দেখতেছে কোন রাইডটাতে উঠবে। হ্যাঁ, এবং খুব এক্সাইটমেন্ট দেখাচ্ছে কোনটাতে উঠবে, নাচতেছে। তো ইয়াসিন আলীকে নিয়ে আমরা ডিসাইড করলাম কোন রাইডটাতে উঠা যায়। তো আমি ভাবতেছিলাম ওই যে উপর থেকে বড় রাইডটা যেটা ঘুরে আসে, চরকি যেটা বলে আর কি, ওইটাতে প্রথমে ওঠার জন্য। তো একটু কনফিউশন ফিল করতেছি ইয়াসিন আলী ভয় পায় কি না। তো ইয়াসিন আলীর আম্মু বলতেছে চলো এইটাতে না উঠে প্রথম আমরা নৌকাতে উঠি। তো নৌকার যে রাইডটা আছে ওইটাতে উঠার আমরা প্ল্যান করলাম। তো ইয়াসিন আলীকে আসলে ধরে রাখা যাচ্ছে না, ও নিজে নিজেই দৌড়ে চলে যাচ্ছে রাইডগুলোতে উঠার জন্য। তো এই যে দোলনার যে রাইডটা আছে ঘুরতেছে, এই রাইডটা তো ইয়াসিন আলী উঠার জন্য এক্সাইটমেন্ট দেখাচ্ছিল। তো এইটাতে ইয়াসিন আলীকে নিয়ে বসলে ইয়াসিন আলী নড়তে চড়তে পারবে না। আর হ্যাঁ, এইখানে যতগুলো রাইড আছে সবগুলো রাইডই কিন্তু 50 টাকা করে। হ্যাঁ, তো আমরা যে সময়টায় গেলাম এটা অফ সময়, তো যার ফলে আপনি রাইডগুলোতে ওঠার পরে ওরা রাইডের টাইমটা অনেক সময় দেয়। মানে এগুলো সব খালি ঘুরতেছে চলতেছে। তো আপনি বসে থাকবেন কোনো রকম না নেই। হ্যাঁ, আপনি একবার উঠলে আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন যে আমি নামবো ততক্ষণ পর্যন্ত নামতে দিবেন আর কি। তো ইয়াসিন আলীকে আমি জিজ্ঞেস করলাম কোন রাইডটাতে উঠবে, ও এত কনফিউজ। হ্যাঁ, ও বলতে পারতেছে না কোন রাইডটাতে উঠবে। তো ইয়াসিন আম্মুকে বললাম তো চলো আমরা ওই পাশে একটা নৌকার রাইড আছে, ওইটাতে গিয়ে উঠি। তো ইয়াসিন আম্মু বললো ওকে চলো। তো ইয়াসিন আলীকে নিয়ে আমরা ওই দিকে যাওয়ার শুরু করলাম আর কি। তো ওই দিকে যাওয়ার পরপরই নৌকার রাইডটার সামনে আসলাম আমরা। নৌকার রাইডটার মধ্যে একটা কাপল ছিল। কাপলটা ভালো ছিল, পরে পরবর্তীতে আমাদের কথা হয়েছে আমরা যখন উঠে বসলাম। আচ্ছা, কি কথা হয়েছে সেটাও বলে দিই। হ্যাঁ, একটা ফানি কথা হয়েছে। কথাটা হয়েছে গিয়ে যে আমরা যখন রাইডটাতে উঠে বসলাম আমি ভয় পাচ্ছিলাম এবং ইয়াসিন আলীও ভয় পাচ্ছে, আমি ওই কথাতে পড়ে যাচ্ছি। তো ইয়াসিন আলী আম্মু বলতেছে যে ছেলেই ভয়, বাবাই ভয় পায়, তাহলে ছেলে তো আরো আগে থাকবে। তো কাপেলটা পিছন থেকে বলতেছে যে সব ছেলেরাই বিয়ের পরে ভীতু হয়ে যায়। তো এটা একটা কনভারসেশন ছিল তাদের সাথে, একটু ফানি মোমেন্টও ছিল। এই কথাটা বলার পর আমাদের একটা ফানি জোন ক্রিয়েট হয়ে যায়। তো আমরা টুকটাক কথাবার্তা বলি। তো যাই হোক, ইয়াসিন আলীকে নিয়ে আমি এটার উপরে যখন উঠলাম, ইয়াসিন আলী তো খুবই এক্সাইটেড। হ্যাঁ, এবং দেখেন যে হাত একটু পর পর সুপারম্যানের মতো সামনে বাড়িয়ে দিচ্ছে এই যে। তো আমি ইয়াসিন আলীর সাথে সাথে একটু একটু করলাম। তো এই এই রাইডটা যখন চালু হওয়া শুরু হয় তখন সময়টা খুবই ভালো ছিল, মানে ইয়াসিন আলীও এনজয় করতেছে এবং আমরাও এনজয় করতেছি। রাইডটা যখন আস্তে আস্তে মানে স্পিড নিতে থাকে তখনই মূল প্রবলেমটা শুরু হয়। আর প্রবলেমটা হলো গিয়ে ভয়। কারণ যখনই এই নৌকাটা স্পিড নিতে শুরু করে তখনই আস্তে আস্তে ভয় লাগা শুরু হয় আমার এবং ইয়াসিন আলী দুইজনেরই। তো ইয়াসিন আলীর ভয়টা বেশি ইম্পর্টেন্ট, কারণ ইয়াসিন আলীর খিঁচুনি প্রবলেম আছে। ও যখন বেশি এক্সাইটমেন্ট হয়ে যায় এবং বেশি নার্ভাস হয়ে যায় তখনই ওর এই সমস্যাটা হয় আর কি। তো ও যখন ভয় পাচ্ছিল আমি বুঝতে পারছি এবং লোকটাকে বললাম অফ করে দেওয়ার জন্য। তো লোকটা তাৎক্ষণিক নৌকাটা অফ করে দেয়। তো আস্তে আস্তে স্লো হওয়ার পর ইয়াসিন আলীকে নিয়ে আমরা নেমে যাই। তো এইখানে একটা বেস্ট পার্ট ছিল কি যে ইয়াসিন আলী যখন নৌকাটা শুরু হচ্ছিল তখন খুব এনজয় করতেছিল। তো ওই এনজয়মেন্টটাই আসলে আমাদের জন্য অনেক হ্যাপি মোমেন্ট ক্রিয়েট করে। তো আমি ইয়াসিন আলীকে নিয়ে এখান থেকে নামলাম। তো এইখানে চলে আসলাম নেমে। তো এইখানে আপনার ভাবছিলাম ইয়াসিন আলী খুব এনজয় করবে, আসলে ইয়াসিন আলী ভয় পাচ্ছিল। তো এইখানে বড়দের অ্যালাউ না।
তো আমি এর জন্য ভিতরে যাইতে পারতেছিলাম না যে ইয়াসিন আলীকে নিয়ে একটু খেলাধুলা করব। তারপর আমি চেষ্টা করছিলাম যেন ইয়াসিন আলী একটু ফান করে এটার মধ্যে। তো ইয়াসিন আলী একদমই যাচ্ছিল না, আমি মাঝে মাঝে ওরে ধাক্কা দিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছিলাম, ও ভয়ে চলে আসতেছিল দেখেন। তো এইটার মধ্যে আসলে আমি ওরে নিয়ে খেলতে পারি নাই, এটার টাকাটা আমার ফাই দিতে হয়েছে। তো কোনোভাবেই ও ভিতরে যাচ্ছিল না। আর এখানে না খেলার একটা কারণ আছে কি, যে আমাদের বাসায় যে ম্যাট্রিক্সটা আছে ওইটা আসলে এটার মতোই স্মুথ, এটার মতোই বাউন্স করে। তো আসলে হয়তো বা এর জন্য ইয়াসিন আলী ওইটার মধ্যে মানে এত এক্সাইটমেন্ট দেখাচ্ছিল না। তো যাই হোক, আমরা আসলে আস্তে আস্তে এই ট্রেনটার মধ্যে গিয়েই হচ্ছে এই ট্রেনটাতে উঠবে এই একটা টার্গেট ছিল আমার, ইয়াসিন আলীকে নিয়ে উঠবো আর কি। তো ফাইনালি আমরা উঠলাম ট্রেনটার মধ্যে। আর ট্রেনটার চলতেছিল তো ভালোই, আমরা এখানে চলাটা ভালোই দেখতেছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে ট্রেনটা কিন্তু অনেক ভাইব্রেট করতেছিল এখানে। যারা ওইখানে বসে তারা আসলে ভাইব্রেশনটা ফিল করতে পারে যে আসলে কতটা ভাইব্রেশন হয় আর কি। তো এমনিতে বাকি সবই বেটার ছিল, ভিডিও ভিউটা কিন্তু জোশ আসতেছে। আমি দেখলাম যখন ভিডিও ভিউটা দেখলাম তখন দেখলাম না আসলে জোশ হচ্ছে। আর এমনিতে যে ভিউটা থাকে রিয়েল লাইফ ভিউটা ট্রেনে ওঠার পর অতটা ভালো না, কিন্তু ভিডিও ভিউটা যদি আপনারা দেখেন মনে হবে যে না আসলে এটাতে আসলে অনেক মজা আছে। আসলে আমরা ট্রেনটাতে ওঠার পরে, যে আমি আপনাদেরকে আগেও বলছি, আপনারা যদি এইখানে অফ টাইমে কোনো রাইডে ওঠেন তাহলে কোনো সময় নির্ধারণ নাই যে আপনারা এতক্ষণ পর আপনাদের নেমে যেতে হবে বা এতক্ষণ আপনারা থাকতে পারবেন, একটা লিমিটেশন থাকে, যে ওই রকম কোনো লিমিটেশন নেই। আমরা এই যে ট্রেনটাতে উঠছি, আমরা রাইডটা যখন অন হয় আমরা চলতেছি ঘুরতেছি, মানে ঘুরতেছি তো ঘুরতেছি। হ্যাঁ, ইয়াসিন আলী এক সিট থেকে আরেক সিটে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ওনারা একবারও অফ করতে আসেনি এবং ওনারা অফ করবে এইরকম কোনো স্টেটমেন্টও তারা নেয়নি। তো আমরা ঘোরার পর একটা সময় মনে হচ্ছে আর ভালো লাগতেছে না, তো তখন হচ্ছে আমি ইশারা দিই ওই লোকগুলাকে, তখন গিয়ে হচ্ছে ওনারা হচ্ছে এই রাইডটা অফ করে। আর এমনিতে হচ্ছে মানে ওনারা অফ করতে এটা আসেনি। তো যাই হোক, আমরা রাইড টাইড সব কিছু এনজয় করতেছি, সবই ভালো ছিল। তো আমরা ফাইনালি আসলাম হচ্ছে চরকিতে ভাবছি যে আসলে চরকিটা অনেক ভালো হবে, মানে এটাতে আমি আর ইয়াসিন অ্যাটলিস্ট এনজয় করবো। কিন্তু চরকিটা যখনই উপর থেকে নিচের দিকে নামে তখনই হচ্ছে মূল ফ্যাক্টটা, হ্যাঁ, তখনই হচ্ছে আসলে খারাপ লাগাটা। দুইটা ঘুরানো দেওয়ার পরে ইয়াসিনের অবস্থা বাজে এবং আমার অবস্থা তো আরও বাজে। হ্যাঁ, তো ইয়াসিনের আম্মুকে আসলে আমার অবস্থা বুঝতে দিইনি, শুধু ইয়াসিনের অবস্থা নিয়েই কথা বলছি। তো দুইটা তিনটা ঘোরানোর পরেই আমি বলছি যে ভাইয়া অফ করে দেন, আমরা নেমে যাব। তো বলার সাথে সাথে ওনারা আবার অফ করে দিচ্ছে। আদারওয়াইজ এটা কিন্তু ওই যে ওইগুলোর মতো রাইডটা ঘুরতে থাকতো, মানে আমরা যতক্ষণ ইচ্ছা থাকতে পারতাম। তো ইয়াসিনের আম্মু এটার মধ্যে উঠেনি, ও আর কি নিচেই ছিল। তো আমরা রাইডটা ঘোরার পরে হচ্ছে এই রাইডটা মানে একটু পরে অফ করতে বলছি, এই যে আমি আর ইয়াসিন ওই রাইডটার ভিতর থেকে নামবো আর কি। আমাদের সাথে একটা লোকও ছিল, ওনাদের লোক আর কি। আমি বলছিলাম যেন আপনি থাকেন, কোনো সমস্যা হলে যেন বন্ধ করতে পারেন। তো ভালোই ছিল আসলে আমাদের মেলায় ঘোরার রাইডগুলো। আমি ইয়াসিন আলী মোটামুটি এনজয় করছি। ইয়াসিন আলী রাইডগুলো থেকে নামার পর একটু অফ হয়ে গেছে, মানে ওর আসলে রাইডগুলোতে যখন জোরে ঘোরা শুরু হয় বা জোরে অ্যাক্টিভিটিস শুরু হয় তখনই ইয়াসিন আলী ভয় পাওয়া শুরু হয়। তো আপনারাও যদি বাচ্চা টাচ্চা নিয়ে এইসব রাইডগুলোতে ওঠার চেষ্টা করেন, আসলে বাচ্চার কন্ডিশনটা ডিপেন্ড করেই কিন্তু আপনারা এগুলোর মধ্যে উঠবেন। তো আমি এই ব্যাপারে খুবই মানে সেন্সিটিভ ছিলাম এবং আমি খেয়ালও রাখছি যেন ইয়াসিন আলীর কোনো সমস্যা না হয়। তো এখানে কিছু হচ্ছে কিডস জোন আছে, বাচ্চাদের খেলনা টেলনা আছে। তো আমি ইয়াসিন আলীকে নিয়ে এখানে আসছি, ও তো আসলে অনেক কনফিউজ কোনটা থেকে কোনটা নেবে। তো ইয়াসিন আলীর একটা ফ্যাসিনেশন আছে গাড়ি নিয়ে, মানে ও আসলে গাড়ি টাড়ি দেখলে আর কন্ট্রোলে থাকতে পারে না, ওর গাড়ি লাগবেই। তো এবার আর আমি ওরে গাড়ি কিনে দিইনি, ওর একটা ব্যাট বলের নিড ছিল। তো আমি একটা ব্যাট বল চুজ করছি, এটা একটু পরে নিয়েছি আর কি, আপনারা দেখতে পারবেন। ব্যাট বলটা ভালোই ছিল, কম টাকার মধ্যে খুব ভালো জিনিস। এই যে ব্যাট বলটা, এটা আসলে কম টাকার মধ্যে আমার কাছে মনে হয়েছে ওকে, কারণ আমরা এটা থেকেও লো কোয়ালিটি যেটা, এটা 100 টাকা দিয়ে কিনতে হয়, আর এটা মোটামুটি হার্ড কোয়ালিটি, এটাই আমি 100 টাকা দিয়ে কিনছি। তো এটা পেয়ে ইয়াসিন খুব বেশি খুশি হয়নি। তো এটা আসলে ইয়াসিন আলীর দরকার ছিল। তো আমরা গেলাম ফুচকা খাওয়ার জন্য।
তো ইফতার করার পর এত বেশি কিছু খাওয়াও যায় না, তো আসছি যেহেতু কিছু খেতেই হবে। তো এর জন্য হচ্ছে আমরা ফুচকা খাওয়ার জন্য আসলাম। ইয়াসিন আলী আসলে ফুচকার দোকানে ঢুকলেই ওর খালি ফুচকা লাগবে। ও আসলে ওই ভরা ফুচকা, মানে আমরা যেরকম ফুচকা বানিয়ে খাই ওইগুলা খায় না। ওকে হচ্ছে একটা খালি ফুচকা ওর হাতে দিলে ও এটা নিয়ে ঘুরবে খাবে, এরকম অবস্থা ওর। তো একটা দেওয়ার পর ওরে আবার কিছুক্ষণ পরে আরও 2টা ফুচকা দিতে হয়েছে আমার। তো যাই হোক, আশা করি আপনারা সবাই আপনাদের বাচ্চাদের নিয়ে এইভাবে ঘুরবেন তাদের মন ভালো রাখার জন্য। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।